নমস্কার সকলকে, ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো। আমি রত্না মল্লিক, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আলোচনা করব প্রতিবেশীর হিংসার হাত থেকে কিভাবে মুক্তি পাবে। আশা করি ভিডিওটি সকলেরই খুবই কাজে আসবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো মূল আলোচনায় যাওয়া যাক। আমি এই বিষয়ে কতগুলি পয়েন্ট আলোচনা করব। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে তুমি তোমার মাথা ঠান্ডা রাখবে, নিজেকে শান্ত রাখবে। তোমার প্রতিবেশী যদি গালিগালাজ করে, ঝগড়া করতে আসে, তোমাকে খারাপ কথা বলে, তুমি কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাবে না। যদি তুমি প্রতিক্রিয়া দেখাও তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ও ওর কাজ করুক, তুমি তোমার কাজ করো। সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা আছে না, উত্তম অধম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তো সেই রকম কুকুর কুকুরের কাজ করে যাবে, তোমাকে তোমার কাজটা করে যেতে হবে। তাই এরকম পরিস্থিতিতে তুমি তোমার মাথা ঠান্ডা রাখবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তুমি তোমার প্রতিবেশীকে সাথে আলোচনা করতে পারো, কেন সে তোমার সাথে এরকম করছে, এরকম তার আচরণের কারণটা কি তুমি জানতেই পারো। সে যদি বলে তাহলে ভালো, আর যদি না বলে তোমার কিছু করার নেই। তো এমনও তো হতে পারে যে অন্য কেউ ওই প্রতিবেশীকে বলেছে তোমাকে, মানে তাকে উস্কানি দিচ্ছে তোমার নামে, এটা তো হতেই পারে। আর তুমি যদি জানতে পারো তো সেটা ভালো হয়, আর না জানতে পারলে কি করার আছে, কিছু করার নেই। 3 নম্বর পয়েন্ট, নিরপেক্ষ আচরণ বজায় রাখবে। সেটা কেমন না, প্রতিবেশীর কথায় বা হিংসায় তোমাকে যে কোনো প্রভাবিত করতে পারছে না, এটা তোমার আচরণে তোমাকে প্রকাশ করতে হবে, ঠিক আছে? আবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমার পরিবারের কোনো গোপন কথা, কোনো উন্নতির কথা প্রতিবেশীদিকে জানানো যাবে না। তুমি যদি তোমার কোনো উন্নতির কথা জানাও তাহলে তো বলার নেই, একেই তো হিংসায় তারা জ্বলছে, আরও যদি জানে তোমার এত উন্নতি হচ্ছে তাহলে কিন্তু তারা আরও অসম্ভব আরও হিংসা শুরু করে দেবে, যেটা তুমি কল্পনা করতে পারবে না। তাই তোমার উন্নতির কথা, তোমার গোপন কথা তোমার প্রতিবেশীরা যত কম জানে তত তোমার মঙ্গল হবে। কিছুটা হিংসার হাত থেকে রেহাই পেলেও পেতে পারো। 5 নাম্বার হচ্ছে যে যদি তাদের আচরণ, তাদের হিংসাত্মক কথাবার্তা তোমাকে মানসিক কষ্ট দেয়, শারীরিকভাবে কষ্ট দেয়, তাহলে কিন্তু তুমি প্রশাসনের সাহায্য নিতে পারো, একদম নিতে পারো। তাই তুমি এরকম অবস্থায় পড়লে তুমি প্রশাসনের সাহায্য নেবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে, মনোবল হারাবে না। কেন মনোবল হারাবে? তাদের হিংসাত্মক কথাবার্তায় তুমি নিজেকে কষ্ট দিবে না, তুমি তোমার লক্ষ্যে স্থির থাকবে, সবসময় পজিটিভ থাকবে, মানসিকভাবে শক্তিশালী থাকার চেষ্টা করবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রমাণ রাখো। যখন তোমার প্রতিবেশী তোমার সঙ্গে খারাপ আচরণ করছে, কোনো ক্ষতি করার চেষ্টা করছে, তুমি যদি সেটা দেখো তবে সেটা তুমি ছবি তুলে রাখতে পারো, তুমি অডিও ভিডিও এসব করে রাখতে পারো। তোমার ভবিষ্যতে কিন্তু আইনে এটা তোমার প্রমাণ হিসাবে তুমি দেখাতে পারবে, তাই তুমি এটা করতে পারো। আবার 8 নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি ধ্যান করো, প্রার্থনা করো। তুমি রোজ সকালে 15 মিনিট বা আধ ঘন্টা তুমি ধ্যান করো, মেডিটেশন করো। এতে তোমার মানসিক শান্তি বৃদ্ধি পাবে, মনোবল তুমি ফিরে পাবে, তোমার ভালো লাগবে। আর তুমি প্রার্থনা করো, চাইলে তুমি ঈশ্বরের আরাধনা করতে পারো, ঈশ্বরের প্রার্থনা করতে পারো, তুমি ঈশ্বরকে জানাতে পারো তোমার সমস্যার কথা, যে এরকম সমস্যার মধ্যে তুমি আছো, তুমি কষ্ট পাচ্ছ, তুমি ঈশ্বরকে বলতেই পারো। আর এই রকম যারা
খারাপ আচরণ করে প্রতিবেশীরা, এরা ভাবছে যে এদের কিছু হবে না, সব হবে, ওপরে ঈশ্বর আছেন, তাই তার প্রতি ভরসা রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।